মধ্যরাতের কোল পর্ব এক। বাইরে মুষলধারে বৃষ্টি হচ্ছে, আকাশে বিদ্যুতের ঝলকানি, আর সেই আলোয় মাঝে মধ্যে রিমার ছোট্ট ঘরটাকে আলোকিত করে আবার অন্ধকারে ডুবিয়ে দিচ্ছিল। রিমা বিছানায় বসে ফোন স্ক্রল করছিল, ঘুম আসছিল না। গত 6 মাস ধরে তার প্রায় প্রতিটি রাতই এমন কাটে, কারণ 6 মাস আগে সে হারিয়েছে তার জীবনের সবচেয়ে প্রিয় মানুষটাকে, সোহান, যাকে সে ভালোবাসত নিজের থেকেও বেশি। একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনায় সোহানের মৃত্যু হয়েছিল। সেদিন এমন বৃষ্টি হয়েছিল, হঠাৎ ট্রিং ট্রিং ফোন বেজে উঠল। অচেনা একটি নম্বর। রিমা কয়েক সেকেন্ড ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে রইল। এত রাতে কে ফোন করতে পারে? অবশেষে কল রিসিভ করল। হ্যালো। ওপাশ থেকে কয়েক মুহূর্ত নীরবতা, তারপর একটি পরিচিত কণ্ঠ ভেসে এলো। কেমন আছো রিমা? রিমার বুকটা কেঁপে উঠল হঠাৎ করে। এই কণ্ঠ, এই কণ্ঠ সে হাজার মানুষের মধ্যেও চিনতে পারবে। সোহান। অসম্ভব। তার হাত কাঁপতে শুরু করলো। কে কে আপনি? ওপাশ থেকে হালকা হাসির শব্দ। এত তাড়াতাড়ি ভুলে গেলে? রিমার শরীর ঠান্ডা হয়ে গেল। না না, এটা হতে পারে না। কেন হতে পারে না? কারণ তুমি তুমি তো মারা গেছো। হঠাৎ কলের ওপাশ থেকে গভীর নীরবতা নেমে এলো। কয়েক সেকেন্ড পরে ধীরে ধীরে সোহানের কণ্ঠ শোনা গেল। হ্যাঁ, আমি জানি। রিমার মনে হলো তার বুকের ভেতর থেকে হৃৎপিণ্ডটা যেন বেরিয়ে আসবে। ভয়ে, অবিশ্বাসে, বিস্ময়ে সে কথা বলতে পারছিল না। ভয় পেও না রিমা। তুমি কে? সত্যি করে বলো। এটা কারো বাজে মজা। আমি যদি বলি আমি সত্যিই সোহান? রিমার চোখ ভিজে উঠল। 6 মাস ধরে সে প্রতিদিন সোহানের ছবি দেখে ঘুমায়। কতদিন কেটেছে, তার কণ্ঠ শোনার জন্য কত রাত অপেক্ষা করেছে। কিন্তু আজ যখন সে কণ্ঠ শুনতে পাচ্ছে, তখন তার মনে হচ্ছে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর জিনিসের মুখোমুখি হয়েছে আজ। তুমি যদি সত্যি সোহান হও, তাহলে বলো আমাদের প্রথম দেখা কবে হয়েছিল, কোথায় হয়েছিল? 1 সেকেন্ডও দেরি না করে উত্তর এলো, শীতলক্ষা নদীর পাড়ে। তুমি সেদিন নীল রঙের একটা ওড়না পরেছিলে, আর আমাকে দেখে বলেছিলে আপনাকে বাস্তবের ছবির চেয়ে কম সুন্দর লাগে। রিমার চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। এই কথাটা শুধু সে আর সোহান জানত, আর কেউ না, কেউই না। বাইরে হঠাৎ প্রচন্ড বজ্রপাত হলো। ঘরের লাইট কয়েকবার জ্বলে নিভে উঠল। রিমা কাঁপা কাঁপা গলায় বলল, তুমি কোথায় আছো? সোহান বলল, তোমার কাছেই। কোথায়? এই তো তোমার খুব কাছেই। ঠিক তখনই রিমার মনে হলো তার ঘরের আয়নার দিকে কেউ দাঁড়িয়ে আছে। একটা মানুষের ছায়া, সাদা শার্ট পরা, লম্বা গড়ন, ঠিক সোহানের মতো। তার নিঃশ্বাস বন্ধ হয়ে আসতে লাগলো। ধীরে ধীরে সে মাথা ঘুরে আয়নার দিকে তাকালো। সেখানে সত্যি কেউ একজন দাঁড়িয়ে আছে, এবং সে তাকিয়ে আছে সরাসরি রিমার দিকে। রিমা চিৎকার করে উঠল, কিন্তু যখন আবার তাকালো, কেউ নেই, আয়না ফাঁকা। ঠিক তখনই ফোনের ওপাশ থেকে সোহানের কণ্ঠ ভেসে এলো, এখনো আগের মতো ভয় পাও? রিমা বলল, তুমি তুমি আসলে কি চাও? সোহান বলল, শুধু তোমাকে একবার দেখতে চাই। রিমার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়তে লাগলো। কেন? সোহান বলল, কারণ আমি চলে যাওয়ার আগে একটা কথা বলতে পারিনি। কি কথা? কিছুক্ষণ নীরবতা, তারপর খুব ধীরে ধীরে সোহান বলল, আমি যেদিন মারা গিয়েছিলাম, সেদিন আসলে দুর্ঘটনা হয়নি। রিমা যেন বিদ্যুৎপৃষ্ট হলো। কি বলছো? আমাকে কেউ হত্যা করেছিল। রিমার হাত থেকে ফোন পড়ে যাচ্ছিল। কি? আর যে মানুষটা আমাকে হত্যা করেছে সে এখনো তোমার আশেপাশে আছে। বাইরে আবার বজ্রপাত হলো। ঘরের সব আলো একদম একসঙ্গে নিভে গেল। পুরো ঘর অন্ধকারে ডুবে গেল। ফোনের কাছ থেকে শেষবারের মতো সোহানের কণ্ঠ শোনা গেল, রিমা, জানলার দিকে তাকিও না, সে ওখানেই দাঁড়িয়ে আছে। কথাটা শেষ হতেই কল কেটে গেল। কাঁপতে কাঁপতে রিমা মাথা ঘুরে জানলার দিকে তাকালো, আর তখন বিদ্যুতের আলো এসে দেখতে পেল জানলার ওপাশে দাঁড়িয়ে আছে এক অচেনা মানুষ। তার মুখে অদ্ভুত হাসি, আর তার হাতে ধরা সোহানের সেই পুরনো রক্তমাখা ঘড়ি। চলবে?